তো এই ক্লাসে হচ্ছে দেখবো ডিফারেন্সিয়াবিলিটি, নতুন একটা টপিক। কোনো একটা ফাংশন কোনো বিন্দুতে অন্তরীকরণ যোগ্য কিনা সেটা আমরা টেস্ট করতে পারবো। যে কোনো একটা ফাংশন এফ অফ এক্স যে কোনো একটা বিন্দুতে এটার অন্তরজ আছে কি বা নাই। যদি এফ অফ এক্স সমান লন এক্স হয়, তাহলে এই বিন্দুটার মূল নিয়মে আমরা যদি অন্তরীকরণ করে দেখছিলাম, এরকম আসছিল 1/x। তো এটা যদি হচ্ছে আমরা এখন জিরো বিন্দুতে টেস্ট করি, এক্স সমান জিরো, তাহলে এটার অ্যান্সারটা আসতেছে 1/0, সেটা হচ্ছে একটা ইনফিনিটি মান, অসংজ্ঞায়িত মান। তাহলে এই ফাংশনটা হচ্ছে জিরো বিন্দুতে তার অন্তরীকরণ যোগ্যতা নাই, নট ডিফারেন্সিয়েবল, মানে এটা হচ্ছে অন্তরীকরণ যোগ্য না। তাহলে একটা ফাংশন এ বিন্দুতে কখন একটা ফাংশন অন্তরীকরণ যোগ্য হবে? তো এখানে দেখা যাচ্ছে এফ অফ এক্স ফাংশনটি এ বিন্দুতে সংজ্ঞায়িত হইতে হবে। প্রথমে কি হইতে হবে? সংজ্ঞায়িত। তার মানে হচ্ছে এফ অফ এ এক্সিস্ট করতে হবে, ফার্স্টে এইটার মানটা এক্সিস্ট করতে হবে। তারপর যদি এক্সিস্ট করে তাহলে এইটাকে হচ্ছে লিমিট, আমরা মূল নিয়মে দেখছিলাম এফ অফ, যেহেতু এখানে এ বিন্দু সেজন্য এখানে এ বসানো হয়েছে, এফ অফ এক্স প্লাস এ ছিল, এখানে এই দুইটা, জাস্ট এইটাকে এই বিন্দুতে অন্তরজ বা ডেরিভেটিভ বলা হবে যদি এইটার লিমিটটা এক্সিস্ট করে। এখন লিমিট এক্সিস্টেন্স আমরা আগে দেখছি কিভাবে করতে হয়। লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট দুইটা কি হতে হবে? সমান হতে হয়। তাহলে এখানে হচ্ছে যেহেতু ডেরিভেটিভ সেজন্য এখানে বলবো লেফট হ্যান্ড ডেরিভেটিভ, আর একটাকে বলবো রাইট হ্যান্ড ডেরিভেটিভ। লেফট হ্যান্ড ডেরিভেটিভ এন্ড রাইট হ্যান্ড ডেরিভেটিভ যদি সমান হয় তাহলে এটাকে বলা হবে অন্তরীকরণ যোগ্য। তো অন্তরীকরণ যোগ্য হইতে হলে আমাদের কি হইতে হয়? লেফট হ্যান্ড লিমিট ইকুয়ালস টু, সরি লিমিট না, এখানে লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ, এই দুইটাকে কি হইতে হবে? সমান হইতে হবে। তাহলে লেফট হ্যান্ড ডেরিভেটিভটা আসলে কি? লেফট হ্যান্ড ডেরিভেটিভটা হচ্ছে এক্স এর মান যদি এ বিন্দুর বাম দিক থেকে কাছাকাছি আসে, এ বিন্দুর বাম দিক থেকে কাছাকাছি আসলে তখন বলা হবে এটাকে লেফট হ্যান্ডেড ডেরিভেটিভ। তো এটাকে প্রকাশ করা হয়, বিভিন্ন ভাবে প্রকাশ করা যায়। এভাবেও লেখা হয় এল এফ অফ এ হচ্ছে লেফট হ্যান্ড ডেরিভেটিভ, অথবা এভাবেও লেখা হয় এফ মাইনাস এ, এভাবে লেখা হয়, অথবা লেফট হ্যান্ডেড ডেরিভেটিভ ডাইরেক্টও লেখা যায়। লিমিট এইচ টেন্স টু জিরো নেগেটিভ এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ ডিভাইডেড বাই এইচ, এটাকে বলা হয় হচ্ছে লেফট হ্যান্ডেড ডেরিভেটিভ। রাইট হ্যান্ডেড ডেরিভেটিভ, রাইট হ্যান্ড ডেরিভেটিভ, এটাকে লেখা হয় আর অফ এফ অফ এ অথবা এফ অফ প্লাস এ প্রাইম সমান লিমিট এইচ টেন্স টু জিরো পজিটিভ এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ ডিভাইডেড বাই এইচ। তো কোন একটা বিন্দুতে যদি এই দুইটা এক্সিস্ট করে এবং এই দুইটার মান যদি সমান হয় তাহলে আমরা বলবো এই বিন্দুতে এই একটা ফাংশন এফ অফ এক্স অন্তরীকরণ যোগ্য বা ডিফারেন্সিয়েবল। তাহলে এখানে একটা আছে ইফ এফ অফ এক্স সমান এক্স হোয়েন এক্স এর মান জিরো থেকে বড় বা সমান এবং হাফ থেকে ছোট। এফ অফ এক্স ওয়ান মাইনাস এক্স হোয়েন হাফ থেকে বড় ওয়ান থেকে ছোট হইলে দেখাও যে এফ অফ এক্স কন্টিনিউয়াস এট, এই বিন্দুতে ফাংশনটা হচ্ছে কন্টিনিউয়াস বাট এফ অফ এক্স ইজ নট ডিফারেন্সিয়েবল এট এই পয়েন্ট। তার মানে দেখাইতে বলছে এই হাফ বিন্দুতে ফাংশনটা হচ্ছে কন্টিনিউয়াস বাট নট ডিফারেন্সিয়েবল। তো কন্টিনিউয়াস এর ক্লাসে আগে আমরা দেখছি কন্টিনিউয়াস হইতে হলে কি কি হইতে হইতো, দুইটা কন্টিনিউয়াস এর জন্য আমাদের তিনটা সত্য থাকতে হইতো। প্রথমে ছিল এফ অফ এ এক্সিস্ট করতে হইতো, তারপরে হচ্ছে লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স এটা এক্সিস্ট করতে হইতো। এই দুইটা এক্সিস্ট করলে হচ্ছে আমরা একটা ফাংশনকে বলা হইতো
বলা হয়তো হচ্ছে এই ফাংশনটা হচ্ছে কন্টিনিউয়াস এই বিন্দুতে। তাহলে আমরা দেখি এফ অফ এ এক্সিস্ট করে কিনা। তাহলে এফ অফ এ এখানে দেওয়া আছে হচ্ছে 1/2। তাহলে 1/2 এর জন্য হচ্ছে এই যে কোন ডোমেনের মধ্যে 1/2 আছে সেটা আমাদেরকে দেখতে হবে। এইটার মধ্যে আছে, এটার মধ্যে নাই, সরি এটা হবে না। জিরো থেকে বড়, হাফ থেকে ছোট ছিল, আর এটা হচ্ছে হাফ এর সমান অথবা বড়, ওয়ান থেকে ছোট। তাহলে এই ডোমেনের মধ্যে আমার কি আছে, হাফটা এক্স্যাক্টলি এক্সিস্ট করে। আর এই ডোমেনটা হচ্ছে তার জিরো থেকে, এখানে ডোমেনটা হচ্ছে এটা যদি 0 পয়েন্ট হয় আর এটা যদি হয় হাফ পয়েন্ট, তার মানে এটা বাদে হচ্ছে এটা জিরো থেকে এই পর্যন্ত কাজ করে, এই পর্যন্ত। আর পরের ডোমেনটা হচ্ছে পুরো হাফ সহ, পরের ডোমেনটা হচ্ছে এই হাফ পয়েন্টটা সহ, হাফ থেকে বড়, আবার 1 পয়েন্টটা বাদে এই পর্যন্ত। তার মানে হাফ পয়েন্টটা এক্স্যাক্টলি আছে এই ফাংশনটার মধ্যে। তো এখানে যদি আমরা বসাই দিই তাহলে 1 - হাফ ফাংশনাল ভ্যালু আমরা পেয়ে গেলাম হাফ। তার মানে এটা এক্সিস্ট করতেছে। এখন দেখতে হবে যে আমাদের এই লিমিটটা এক্সিস্ট করে কিনা। যদি লিমিটটা এক্সিস্ট করে তাহলে আমরা কি বলতে পারবো, এই ফাংশনটা এই বিন্দুতে কন্টিনিউয়াস। তো লিমিট এক্সিস্ট করার জন্য আমার কি লাগবে, লেফট হ্যান্ডেড লিমিট টেস্ট করতে হবে। লেফট হ্যান্ড লিমিট কি, লিমিট এক্স টেন্স টু হাফ এর দিকে আসবে নেগেটিভ দিক থেকে। তাহলে এখানে কোন ফাংশনটা আছে যেটা হচ্ছে নেগেটিভ দিক দিয়ে হাফের কাছাকাছি আসে। তো এই ফাংশনটা হচ্ছে পিছন দিক থেকে এখানে আসতেছে, তার মানে শুধু এক্স। তো এখানে বসাইলে আমাদের আসবে হাফ, আর রাইট হ্যান্ডেড লিমিট, লিমিট এক্স টেন্স টু পজিটিভ হাফ। তো পজিটিভ হাফের জন্য কোনটা আসবে, মানে হচ্ছে পিছন দিক থেকে আসলে হাফের কাছাকাছি, এই দিক থেকে আসলে হাফের কাছাকাছি, তার জন্য এই ডোমেনটা কাজ করতেছে, এই ফাংশনটা কাজ করতেছে। তাহলে এটার জন্য হবে 1 - এক্স। তো এখানে যদি এক্স এর মান বসাই দিই তখন আমরা হাফ পাই। তাহলে এই দুইটা ইকুয়াল, তার মানে পাই গেলাম হচ্ছে এক্স সমান হাফ বিন্দুতে ফাংশনটা হচ্ছে কন্টিনিউয়াস। ঠিক আছে, তার মানে ফাংশনটা কন্টিনিউয়াস। এখন দেখবো হচ্ছে আমাদের ডেরিভেটিভ টেস্টটা। তো ডেরিভেটিভ হওয়ার জন্য কি কি ছিল, ডেরিভেটিভ হওয়ার জন্য আমাদেরকে দেখতে হবে লেফট হ্যান্ডেড ডেরিভেটিভ, আর এটা হবে রাইট হ্যান্ডেড ডেরিভেটিভ। তো আমরা যদি লিখি লেফট হ্যান্ডেড ডেরিভেটিভ এফ অফ 2, এই বিন্দুতে আমাদের লেফট হ্যান্ডেড ডেরিভেটিভটা কি ছিল, লিমিট, এটাকে আমরা হচ্ছে জিরো নেগেটিভ দিয়ে বুঝাইতাম, এফ অফ হাফ প্লাস এইচ মাইনাস এফ অফ হাফ ডিভাইডেড বাই এইচ। তাহলে আমাদেরকে আগে দেখতে হবে এফ অফ হাফ প্লাস এইচ কোনটা হবে। তো আমরা তো জানি এখানে হাফ অফ এফ আগে দেখছিলাম 1/2 আসছিল, এটা এক্সিস্ট করে, এটা আসছিল আমাদের 1/2। তো এখন দেখতে হবে হচ্ছে যেহেতু এইটার জন্য মান লাগবে আমাদের এফ অফ হাফ প্লাস এইচ। এখন কোনটা হবে, এখন কোন ফাংশনে বসাবো, এটা যেহেতু লেফট হ্যান্ডেড লিমিট, হাফের কাছাকাছি আসবে বাম দিক থেকে। তো বাম দিক থেকে আসলে আমরা দেখছিলাম এইটা পরে, এই ডোমেনটা পরে, তখন বাম দিক থেকে আসি তখন এইটা পরে। তো ওইটার জন্য হবে শুধু হাফ প্লাস এইচ। তাহলে এখানে এই মানটা আমরা হচ্ছে এখানে বসাই দিব, লিমিট এইচ টেন্স টু 0। তাহলে এফ অফ এটার মান পাইলাম হাফ প্লাস এইচ মাইনাস ওইটার মানও ছিল হাফ ডিভাইডেড বাই এইচ। তাহলে এইটা এটা কাটা, তাহলে আমাদের ভ্যালুটা আসতেছে কত, 1। তো একটা পাইলাম। এখন আবার রাইট হ্যান্ডেড লিমিটটা দেখবো, রাইট হ্যান্ডেড লিমিট মানে হাফ বিন্দুতে, লিমিট এইচ টেন্স টু 0 পজিটিভ এফ অফ হাফ প্লাস এইচ মাইনাস এফ অফ হাফ ডিভাইডেড বাই এইচ। তো লিমিট
এইচ টেন্স টু 0 পজিটিভ। তো আমরা এটার মান তো জানি মাইনাস, এটার মান হচ্ছে হাফ, তাহলে এটা হচ্ছে ডান দিক থেকে হাফের কাছাকাছি আসলে এটার ভ্যালুটা কত হবে? ডান দিক থেকে যদি হাফের কাছাকাছি আসে, এই যে এই দিক থেকে আসলে আমরা দেখছিলাম হচ্ছে এই ফাংশনটা হচ্ছে কাজ করে, তাহলে এই ফাংশনটার জন্য আমরা ওইটার ভ্যালুটা বের করবো। ওই ফাংশনটা ছিল হচ্ছে 1 - x, তাহলে এখানে হবে 1 মাইনাস হাফ প্লাস এইচ, তো এটা নিচে আছে এইচ। তাহলে এটাকে যদি আমরা লিখি লিমিট এইচ টেন্স টু 0, 1 মাইনাস হাফ মাইনাস এইচ মাইনাস হাফ। তো এখানে আছে মাইনাস হাফ প্লাস 1 এ কাটা, নিচে আছে এইচ, তাহলে এখান থেকে আমার আসতেছে হচ্ছে -1। সো দুইটা নট ইকুয়াল, লেফট হ্যান্ডেড ডেরিভেটিভ এন্ড রাইট হ্যান্ডেড ডেরিভেটিভ সমান না, তাহলে আমরা কি বলতে পারি? এফ অফ এক্স ফাংশনটা হচ্ছে 1/2 বিন্দুতে নট ডিফারেন্সিয়েবল, নট ডিফারেন্সিয়েবল।